আমরা খেলাম মস্ত বড় একটি অক্টোপাস, তার সাথে হাঁসের মাংস, গরুর মাংস এবং ২০ টাকার চিপস মাত্র ২০০ টাকায়। কিভাবে খেলাম দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন। দিনটা ছিল বেশ চমৎকার। প্রতিদিনের ব্যস্ততাকে একপাশে রেখে চলে গিয়েছিলাম উত্তরার দিয়াবাড়িতে একটু শান্তির খোঁজে। হঠাৎ করেই প্ল্যানটা হলো, চলো রিকশায় করে একটু ঘুরে দেখা যাক চারপাশটা। রিকশার টুংটাং শব্দে দিয়াবাড়ির রাস্তাগুলো ধরে আমরা ঘুরছিলাম আর ঘুরছিলাম। কিছুক্ষণ ঘোরার পর ভাবলাম কোথাও একটু বসা দরকার। দারুণ কোনো রেস্টুরেন্টে বসে টুকটাক কিছু খাওয়া যাক। ঠিক তখনই আমাদের চোখে পড়ল বউবাজার। কারণ আমরা বউবাজারের পাশ দিয়ে চলে যাচ্ছিলাম। বউবাজার দেখে আমরা ওইখানেই থামলাম। তো বউবাজার ঢুকেই ১ম এ আমাদের চোখে পড়ল একটা অদ্ভুত সুন্দর দৃশ্য। একটা প্রাইভেট কারের ভেতর একজন মহিলা চমৎকার করে সাজিয়ে রেখেছেন হরেক রকমের চিপস। মূলত উনি চিপস মাখা বিক্রি করেন। আচ্ছা, আপনারা কখনো ২০ টাকার চিপস ২০০ টাকায় খেয়েছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এখানে মাত্র ২০ টাকার সাধারণ চিপসকে কিছু মসলা-টসলা এবং সালাদ, কাঁচামরিচ, মেয়োনিজ দিয়ে মেখে স্পেশাল বানিয়ে বিক্রি করা হচ্ছে পুরো ২০০ টাকায়। সত্যি বলতে আমার কিন্তু একদমই চিপস মাখা খাওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু পাশ থেকে আমার জামাইবাবুর হুট করে চিপস মাখার প্রতি এত প্রেম জেগে উঠলো, কি যে বলবো। সে তো পুরো নাছোড়বান্দা, চলো চিপস মাখা খেতেই হবে। তার দেখাদেখি বাচ্চারাও লাফিয়ে উঠলো, মামুনি আমরাও খাবো। আসলে একটা গোপন কথা বলি আপনাদের, পুরুষ মানুষদের স্বভাব তো আপনারাই জানেন। যেখানেই সুন্দর কোনো মহিলা দোকানদার দেখবেন, অমনি তাদের খিদে দ্বিগুণ বেড়ে যায়। এখানেও দোকানদার ছিলেন একজন মহিলা, আর তাই বোধহয় আমার জামাইয়ের চিপস মাখা খাওয়ার আগ্রহটাও একটু বেশি উপচে পড়ছিল। মনে মনে ভাবলাম, আচ্ছা বাবা, জামাইয়ের যখন এতই শখ জেগেছে তখন আর না করি কেন। তারপরে আমরা সেই চিপস মাখাটা খেলাম। আমার কাছে আসলে অতটা মজা লাগেনি। তো বাচ্চারা আর বাবা মিলেই ওটা পুরোটা সাবার করেছে। চিপসের পর্ব শেষ করে আমরা আবার ঢুকলাম বউবাজারের ভিতরে। ঢুকেই আসলে চারপাশে যেটা থাকে সবসময়, সারি সারি দোকান, ধোয়া ওঠা সব গরম গরম খাবার রান্না হচ্ছে। কোথাও গরুর মাংস ভুনা, কোথাও আবার হাঁসের মাংস ভুনা। শুধু কি তাই, কড়াইয়ে কষানো হচ্ছে কাঁকড়া ভুনাও। আর এই জন্য সবকিছুর সাথে খাওয়ার জন্য রয়েছে তুলতুলে নরম হাতে বানানো চালের রুটি আর গরম গরম পিঠা। আর হ্যাঁ, সাথে কিন্তু একটা আস্ত অক্টোপাস ফ্রাই অর্ডার করেছিলাম। সব লোভনীয় আইটেম মিলে পুরো খাওয়া-দাওয়াটা আমরা দারুণ আড্ডায় আর মজায় শেষ করলাম। পেট পূজা তো একদম জমজমাট হলো। খাওয়া-দাওয়া শেষ করে আমরা সেখানে আরো কিছুক্ষণ সময় কাটালাম। ওখানে বাচ্চাদের আনন্দের জন্য বেশ কিছু রাইডসও ছিল। বাচ্চারাও বেশ আগ্রহ নিয়ে রাইডসগুলো দেখছিল বটে, তবে ওরা রাইডসে ওঠার জন্য তেমন একটা ইচ্ছে পোষণ করেনি। তো আমাদের আজকে সন্ধ্যাটা বেশ দারুণ মজায় কেটেছে। এখন আমরা বাসায় ফিরে যাব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পে। আল্লাহ হাফেজ।